আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সবাইকে আমার রান্নাঘরে স্বাগতম। আজকে আমি তৈরি করব বিকালের মজাদার নাস্তা। তো প্রথমে আমি এখানে ময়দা নেব। এইটাতে আমি ময়দা ব্যবহার করেছি, আপনারাও ময়দা ব্যবহার করবেন। এখানে আমি 2.5 কাপ ময়দা ব্যবহার করেছি। এখন এখানে আমি দিয়ে দেবো 1 চামচ লবণ, আর দিয়ে দেব 2 চামচ চিনি এবং একটু কালো জিরা দিয়ে দেবো এখানে, আর একটুখানি দিয়ে দেবো রান্নার তেল দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই ঠিক এইভাবে যখন আসবে বুঝবেন আমাদের ডোটি একদম তৈরি। তো আমরা এখন নর্মাল পানি দিয়ে এটা ডোটা সফটভাবে মাখিয়ে নেব। একটু পরে আমি দেখাই দিচ্ছি বন্ধুরা, ঠিক এই রকম আমাদের ডোটি তৈরি করতে হবে। তো আমি এখন এটা 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেস্টে দেব। 10 মিনিট পর ফিরছি। দেখেন বন্ধুরা, আমাদের কিন্তু লেচিটা তৈরি। তো এখন আমি এটা বেলে নেব। সুন্দরভাবে বেলে নিতে হবে, একদম মোটা করা যাবে না, একদম চিকন করা যাবে না, ঠিক মাঝারিভাবে এরকম করে ঠিক এইভাবে নাস্তাগুলো কেটে নিতে হবে। তো এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে দেব। কড়াই পর্যাপ্ত পরিমাণে তেল দিতে হবে। এই নাস্তাটি ডুবো তেলে ভাজতে হবে। আমি ডুবো তেলে নাস্তাগুলো ভেজে নেব, আর এই পর্যায়ে চুলার হিট মিডিয়ামে রাখতে হবে। দিয়ে আলতোভাবে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিতে হবে। তোমার নাস্তাটি ভাজা হলে আমার একটা দাও না, আমি একটা খাই, আমার একটা দাও না। এখনও তো আমার রান্না কমপ্লিটই হয় নাই, এখন এটি যাচ্ছে। তো বন্ধুরা, এইভাবে নাড়াচাড়া করে চুলার আঁচ মিডিয়াম রেখে আমি হালকা ব্রাউন করে এটা ভেজে নেব। বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে পাশে থাকুন। তো বন্ধুরা, আমার নাস্তাটি ভাজা কমপ্লিট। আমি এখন তেল ঝরিয়ে এটা উঠায় নেব। ঠিক এরকম কালার করে আপনাদের উঠায় নিতে হবে। তো আমি এটা উঠায় নিচ্ছি, উঠায় নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এটা কিন্তু ঠিক এইরকম কালার করে ভেজে নিতে হবে। দাঁড়াও, আমি সবাইকে দেখাচ্ছি, ঠিক এরকম করে ভেজে নিতে হবে আপনাদের। তো চুলাটি অন করে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি 1 কাপ চিনি দিয়েছি এবং 1 কাপ চিনির জন্য 1/2 কাপ পানি ব্যবহার করেছি। এখন এটা ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করে চিনির শিরাটি তৈরি করে নিতে হবে। নতুন রাঁধুনিদের জন্য কীভাবে বুঝবেন আপনাদের পারফেক্ট চিনির শিরা তৈরি হয়েছে? আপনারা প্রথমে একটি গ্লাসে একটু পানি নেবেন, এরপরে পানিতে কিছুটা পরিমাণে শিরা পানির ভিতরে দিয়ে দেবেন। দেখবেন শিরাটি একদম পানির নিচে চলে গেছে, বুঝবেন আপনাদের শিরাটি পারফেক্টভাবে তৈরি হয়েছে। এখন আমরা এখানে দিয়ে দেবো ভাজে রাখা নাস্তাগুলো, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। যত ভালো করে নাড়াচাড়া করবেন এটা কিন্তু চিনির শিরাটা ভালোভাবে নাস্তার গায়ে বসে যাবে এবং নাস্তাটি অনেক শক্ত হয়ে তৈরি হয়ে যাবে। এটা কিন্তু অনেক পারফেক্টভাবে তৈরি হয়েছে। আপনারা চাইলে বাসায় এই নাস্তাটি তৈরি করতে পারেন। এই যে বন্ধুরা, আমাদের নাস্তা কিন্তু তৈরি। এখন আমি এই নাস্তাটি খাবো। এরকম নাস্তা কে কে ভালোবাসেন অবশ্যই একটি করে কমেন্ট করবেন এবং লাইক দিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।